আজ আমরা মান্ডু থেকে বাঘ কেভস দেখতে চললাম। আমরা বাঘ কেভসে এসে পৌঁছেছি। এখানে এখন আমরা সব জি নিউজ, এবিপি বাংলা সমস্ত কভার করছি। হ্যাঁ, নিজ হস্তে সে দায়িত্ব নিয়েছি। কত আম গাছ, শাল মুকুলে ভরা। ও পাশে শাল, আম্র মুকুলে ভরা। আমাদের বাঘ কেভসের যাত্রা শুরু হয়েছে। উতলাগো চৈত্র, আমরা পথ ভোলা এক পথিকে এসেছি। খোলা আকাশে ছোট নদী, মনে পড়ে যাচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে, নাই কাদা, একধারে কাশবন, ফুলে ফুলে সাদা। ওটা বক পাখি। হ্যাঁ, দূরে এই কেভস গুলো দেখা যাচ্ছে। শিব পার্বতী। এটা হলো কেভ নাম্বার 1। এই রাস্তা এখন বন্ধ আছে বা বন্ধ করা আছে। কোনগুলো পিলার? হ্যাঁ, এগুলো পিলার ছিল আগে। এবালা চারটে পিলার ছিল, 1, 2, 3 আর 4। এখন সেই পিলারগুলো ভেঙে গেছে। চারপাশে ফরেস্টের মাঝে অদ্ভুতভাবে এই কেভ। এগুলো সব পিলার ছিল। সময়ের সাথে সাথে নষ্ট হয়েছে, ভেঙে যাচ্ছে। তুমি কি গেছিলে? না না, ওই দূরের যেগুলো ওগুলো হলো পুরনো। দূরের এই কালো, ওপরটা কালো, ব্যাসাল্ট, এটা হলো ব্যাসাল্ট দিয়ে। ওখানেও তো দেখলাম না আমরা। হ্যাঁ, তাই এগুলো হলো ঠিক করেনি, মানে আর এগুলো হলো এসআই নতুন করে এগুলোকে করেছে। পিঙ্ক রঙের এই ধারে। হ্যাঁ, এখানে এই সব দেবদেবীর মূর্তি ছিল, এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। এটা বুদ্ধ। একটু আলোটা ফেলতো। স্তূপা। আর এখানে হলো বুদ্ধ। এদিকে ভেঙে ভেঙে পড়ছে, তাই জন্য বন্ধ করে দিয়েছে। 5th থেকে 6th সেঞ্চুরিতে এই বাঘ কেভস তৈরি হয়েছিল। It is famous for ancient mural paintings and intricate sculptures. These man-made sandstone caves were primarily used as monasteries. এটা হলো পুরনো, আর তার উপরে এটা নতুন। গন্ডার টাইপের দেখ, এই যে এই জায়গাটা এরকম কিরকম একটা লাগছে। এটা এখন বোঝা যাচ্ছে। এটা সিংহ, 5th সেঞ্চুরিতে। পলাশ, পলাশের পাগলামো।
পেয়েছি কুড়িয়ে। কৈলাসের আরেকটা নাম হলো ফ্লেম অফ দ্য ফরেস্ট তো খুব কমন নাম। হ্যাঁ, ফ্লেম অফ দ্য ফরেস্ট, এটা হলো বাস্টার টিক। কেন? তার কারণ পাতাগুলো বড় বড় টিক টিক গাছের মতো। পাই প্রণাম। না হবে না, আস্তেই করব। এটা মনে হচ্ছে শিব পার্বতী। ওটা কি রে? ওই যে এটা বুদ্ধিস্ট আর্কিটেকচারের একটা এরকম করে একটা থাকবে, কি বলে জানো এটা? অজন্তার মতো এখানেও পেইন্টিং। একদম এটা আরেকটা স্তূপা। নম্বর কেভ, এই ডিজাইনই শুধু এটা বাকি আছে, নতুন করেছে, রিকভার করেছে, আর এগুলো হলো পুরনো। রাতে এখানেই জল পড়ে পড়ে নষ্ট হচ্ছে। স্তম্ভগুলো এগুলোকে ধরে রেখেছে ওপরটাকে। ধান কোটা হতো। এটা স্টোর রুম হতেও পারে। ছোট ছোট মশলা, থেকে জল বেরোয়, ওইদিকে বেরোয়। 7 নম্বর কেভ, সামনে গুলো ভেঙে গেছে স্তম্ভগুলো। সব ইয়ে করতে যাচ্ছে, বাস থেকে নেমে। এখন সবার কি অপূর্ব, দেখ সকালবেলায় এর একরকম লাগছিল, এখন আবার
একটা